হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমাদের সাথে শেয়ার করবো ইউজ বুলেটস অ্যান্ড নাম্বারিং ইন এমএস পাওয়ার পয়েন্ট। অ্যাড বুলেটস অ্যান্ড নাম্বার ইন পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে বুলেট এবং নাম্বারিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা কি করবো, বিষয়টা করার জন্য এখন আমি ধরো এই যে এখান থেকে একটা স্লাইড নিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে আমাদের বুলেট আছে। তো এখান থেকে আমি চাইলে কি করতে পারি, এখান থেকে বুলেটের বিষয় করতে পারি। তো এখানে আমি যদি এখানে কিছু লিখি, এ দ্বারা এই যে আমাদের এখান পর আমরা এন্টারপ্রাইজ করে যে আরেকটা বুলেট চলে আসছে। এখানে আমি চাইলে কিছু লিখতে পারি। আমি এখান থেকে লিখি, এর আমি কিন্তু এই বুলেট দিয়ে যে লিখতে পারি। এন্টারপ্রাইজ করে বুলেট আসতে আছে। এখন আমি যদি বুলেট চেঞ্জ করতে চাই, এই যে আমরা বুলেট আসবো, এসে আমরা চাইলে বুলেট চেঞ্জ করতে পারি। কিন্তু আমি যদি সবগুলো চেঞ্জ করতে চাই, ধরো আমি সবগুলো সিলেক্ট করবো। সবগুলো সিলেক্ট করার পরে যে এখানে আসি, আসার পর এই যে আমাদের বিভিন্ন ধরনের বুলেট দেওয়া আছে, আমি চাইলে এদিক থেকে বুলেট চেঞ্জ করতে পারি। আমি যদি যে এরকম বুলেট দেই, এরকম বুলেট চলে আসলো। আবার এখানে আসার পরে বুলেট আর নাম্বারিং ক্লিক করবো। করার পর আমি এই যে এখান থেকে আমরা বুলেট চেঞ্জ করতে পারি। পর এইখানে আসার পর আমি যে বুলেটটা দিলাম, এটা আমি যদি নাম দিই, বুলেটটা কিন্তু চলে যাবে। তো এখানে পরে বুলেটের নাম্বারিং আসার পর আমরা এখান থেকে নিজের মতো বুলেট দিতে পারি। তো এই যে এখান থেকে আমরা চাইলে বুলেটের বিষয়গুলো করতে পারি। করার পরে এখন আমি চাইলে এই যে এই বিষয়গুলো করতে পারি। আমি যদি এখান থেকে এখানে পিকচার আকার বুলেট দিতে, তো পিকচার আসার পরে আমরা চাইলে পিকচার আকার দিতে পারি। তা আমি আমার পিকচার আকার চাইলে এখানে আসার পর আমি আমার যে কোনো একটা পিকচার নিয়ে বিষয়টা তোমাদের দেখাবো। ধরো আমি আমার এই পিকচারটা দিলাম, দিলে কিন্তু এরকম আকারে একটা বুলেট কিন্তু তৈরি হয়ে গেল। ব্যাস এই যে এখন কিন্তু আমি যদি এখন এন্টারপ্রাইজ করে লিখিয়ে তাহলে এই যে এরকম বুলেট আসে। ব্যাস এটা কিন্তু আমি বুলেটের এই বিষয়টা দেখতে পারি। ব্যাস এটা দেখার পরে আমি যদি আমরা আমাদের আবার এই যে এখানে বুলেট আসার পরে বুলেটের নাম্বারিং আসি, পিকচার ছাড়াও এই কাস্টমাইজ হিসেবে আমি নিজেদের মধ্যে একটা স্যাম্পল দিয়ে বুলেট দিতে পারি। তো এই যে এখানে বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে, যে এখান থেকে একটা দিতে পারি। বা এই যে এখানে আসলে এখানে আমরা চাইলে সার্চ করে দিতে পারি। আমি ধরো এখান থেকে এই যে এখানে দিতে চাইলে এদের স্যাম্পল দিতে পারি। কিরকম স্যাম্পল দিব, তা আমি এখানে এই যে ওয়েব ব্রিজ, এখন এখানে এটা অনেক সুন্দর একটা স্যাম্পল আছে এখানে। তা আমি এই যে এখানে একটা স্যাম্পল দিয়ে আমি যদি ওকে দিই, এখানে কিন্তু স্যাম্পল চলে আসবে। এখন এই স্যাম্পলটা আসলে এখন এটা আমরা সাইজ কিরকম রাখবো, এই বুলেটটা যে আসলো এটা সাইজ কিরকম রাখবো। সাইজ আমি যদি একটু বাড়াতে চাই, এটার সাইজ বাড়াতে পারি। সাইজ যত বাড়াতে চাই বাড়াতে পারি। পরে কালার কিরকম রাখবো, কালার দিতে পারি। কালার দেওয়ার পরে এদের কালার কিন্তু এখানে চলে আসলো। এখন ওকে দিলে কিন্তু দেখো বুলেটের সাইজ এবং আমাদের কালারটা কিন্তু এরকম চলে আসলো। আসার পর আবার আমি যদি এখানে আসার পর আমি এই বুলেট নাম্বারিং আসার পর রিসেট দেই, এদের আমরা কালার মালার যাই দিলাম। তারপরে আমি সাইজ মাইজ যাই দিলাম। ধর আমরা ওইখান থেকে কি করি, কাস্টমাইজেশন বুলেট চেঞ্জ করে ওকে দিই। এখন আমি যদি রিসেট দিই, তাহলে কিন্তু সব রিসেট হয়ে গেল। ব্যাস এটা কিন্তু আমি করতে পারি। ব্যাস এখন আমি যদি এই বুলেটে আসার পর বুলেটের নাম্বারিং আসি, তো এই যে নাম্বারিং, তো আমি এখান থেকে আমাদের নাম্বার দিতে পারি। এখান থেকে আমরা আসতে পারি নাম্বার অপশনের মধ্যে, বা এই যে এখান থেকেও আসতে পারি। তো এই যে বিভিন্ন ধরনের নাম্বার চাইলে আমরা দিতে পারি। এই যে নাম্বার দিতে চাইলে এদের নাম্বার দিতে পারি। পরে আমি যদি আমাদের এখানে আসি, আসার পরে এখান থেকে নাম দিলে আবার চলে যাবে। পরে বুলেটের নাম্বারিং যদি আমরা আসলে যে এখান থেকে আমরা চাইলে এই বুলেটের নাম্বারিং থেকে দিতে পারি। এখন স্টার্ট এট, এখানে তো এবিসিডি থেকে স্টার্ট হবে। এখন আমাদের এই দিক থেকে এ থেকে স্টার্ট হয়েছে। আমি যে এখন এই যে স্টার্ট 1 দেওয়া আছে, এখন আমি যদি 4 দিয়ে আমাদের 4 দিই, তারপর কিন্তু ডি থেকে স্টার্ট হবে। এখন আমি যদি ওকে দিই, এদের ডি থেকে অপশনটা স্টার্ট হয়েছে। এখন আবার এদিকে আসার পর বুলেটের নাম্বারিং আসার পর সাইজটা কিরকম রাখবো, এদের সাইজ যদি একটু বাড়িয়ে দেই, তারপর আমি যদি কালারটা চেঞ্জ করে ওকে দেই, কালার চেঞ্জ হয়ে গেল, সাইজও আমাদের যেরকম চলে আসছে। তো এখান থেকে কিন্তু এই যে বিষয়গুলো আমরা এখন দিতে পারি। ব্যাস এখন বুলেটের নাম্বারিং এর ভিতর কিন্তু আমরা আমাদের বুলেটের ভিতর কিন্তু এই যে এখানে পিকচার কাস্টমাইজ আছে, কিন্তু নাম্বারের ভিতর কিন্তু পিকচার কাস্টমাইজ নেই। মানে নাম্বারের স্টার্টেড এভাবে করতে হবে। তো এটা আমি একটু দেখলে বুঝতে পারবো। পরে আমি যদি এখান থেকে কোনো কিছু এডিট করি, এডিট করলাম, একটু সাইজটা এডিট করলাম, কোথা থেকে শুরু হবে, 5 থেকে শুরু হবে। দেওয়ার পরে আমরা কিন্তু এখন আমাদের এডিট করার পরে অপশনটা কিন্তু রিসেট হয়ে আসছে। আমরা একটা দিলাম, এই রিসেট হয়ে আছে অপশনটা। মানে এই অপশনটা কিন্তু আমাদের ডিসেবল হয়ে আছে, অপশনটা কিন্তু ইনেবল নাই। ইনেবল থাকলে আমরা এদিক থেকে করতে পারতাম। কিন্তু যখন আমরা বুলেটে এসে আমি যদি কোনো কিছু কাস্টমাইজ করি, কোনো কিছু চেঞ্জ করি, তখন অপশনটা কিন্তু ইনেবল হয়ে যায়। তো রিসেট দিলে সব রিসেট হয়ে যাবে। ওকে দেই, ব্যাস কিন্তু বিষয়গুলো এরকম হয়ে গেল। তো এই বিষয়গুলো আমরা করতে পারি। আমরা বুলেট চেঞ্জ করতে পারি, ব্যাস পরে নাম দিলে আবার নাম হয়ে গেল। তো এইভাবে আমি চাইলে কাজটা করতে পারি।
এবং আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে বুলেটস এবং নাম্বারিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।